হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের অনেক দিন পরে পরে আসতে হচ্ছে, এতটাই ব্যস্ত হয়ে আছি। তো কাল একাদশী ছিল, আজকের গোপালের সব হয়ে গেছে। তো নতুন একটা পদ বানিয়েছি, তো এখন রেডি করা হয়নি, গোপালকে দেব। তো গোপাল তো উঠে বসে আছে। তো সকালবেলা তো মঙ্গল আরতি হয়ে গেছে, এবারে যাব গোপালকে স্নান করাবো। তো সেই তো আজকে তো দ্বাদশী, তোমরা সবাই নিশ্চয়ই দ্বাদশী পালন করছো। তো চলো, বেশি বড় করলে তোমাদের খুব অসুবিধা হচ্ছে। আজকে 17 তারিখ। তো 17 তারিখে প্রভুপাদ এমন একটা কথা বলেছে, তোমরা নিশ্চয়ই বুঝবে যে এটার কত সুন্দর একটা কথা। আমি জানি না, আমার তো ভীষণ ভালো লাগে, সেই জন্য তোমাদেরকেও শোনাই। রোজ যদি ভিডিও করি তো রোজ তাহলে তোমাদেরকে কিছু না কিছু আমি প্রত্যেক দিনের যে প্রভুপাতের যে কথাগুলো আমি বলতে পারি, কিন্তু রোজ তো হয়ে ওঠে না, যার জন্য বলা হয় না। আর ভাবি যে আগের দিনেরটা বলবো, তখন তোমরা ভাবে যে দিদিভাই আগের দিনেরটা বলছে। রোজেরটা বললে একটা মজাই আলাদা হয়। তো সেই জন্য তো আজকে 17 তারিখে প্রভুপাত কী বলছে দেখো। ব্যর্থতা, আমরা যখন কোনো জিনিসে হেরে যাই, ধরো ওই হয় না অনেক বড় বড় খেলা কিংবা স্কুলে যেতেই হোক, মানে হেরে যাই বা ফেল করি, তো তখন আমাদের কিন্তু ওটা চাবিকাঠি হয়। তো এখানেও প্রভুপাত তাই বলছে, ব্যর্থতা হচ্ছে সাফল্যের চাবিকাঠি। অতএব তুমি চেষ্টা করো। তাহলে এখানে আমরা যখন হেরে যাই, আমরা ভাববো না যে আমরা যখন এই ভক্তি জীবনে এসে যদি আমি মনে করি যে আমি এটা পাচ্ছি না, এটা আমার দ্বারা হবে না, এটা আমার দ্বারা চলবে না, ওটা কিন্তু বহুপাত বলছে ওটাই কিন্তু আমাদের চাবিকাঠি। তো অতএব তুমি চেষ্টা করো। আবার তুমি যদি আবার তোমার না হয়, যদি তুমি আবার প্রচেষ্টা করো, মানে চেষ্টা করার পরেও তুমি প্রচেষ্টা করো। তো এটা প্রভুপাদ বৃন্দাবনে যখন প্রভুপাদ ছিলেন তখন বলেছিলেন। এটা হচ্ছে 17ই আগস্ট 1977 সালে প্রভুপাদ বলেছিলেন। তো জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। এটা হচ্ছে। তো আজকে রাধারানীর একটা খুব ভালো কথা তোমাদের শোনাবো। আমার তো আমি শুনিনি কোনো দিন এই কথাটা, যদিও বা হ্যাঁ গুরু মহারাজদা যদি বা রাধারানীর কোনো কথা নিয়ে এখনও প্রবচন শোনায়নি। ভাগবতম হয়, গীতা হয়, ভক্তির রসামৃত হয়, অনেক কিছু হয়। যদি বা আমার কাছে এখনও এরকম প্রবচনটা আসেনি। আমি মানে আমার কাছে এটা ফার্স্ট টাইম আর কি, যে আমি যেটা বলছি, যে গ্রন্থটা নিয়ে এসেছি, যে এটা ইস্কনেরই আর এটা প্রভুপাদেরই লেখা। তো সেই জন্য যে এটা আমি মানে যারা নিয়ে গেছে তারা তো সৌভাগ্যবতী। আর আমি মনে করব যে প্রভুপাদ খুব বড় একটা গ্রন্থ আমাদের মাঝখানে রেখেছে, যাতে আমরা রাধারানীর বিষয়ে জানতে পারি। তো এই হচ্ছে। তো চলো, নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। তো আজকে হচ্ছে চশমাটা আমার মানে আমার ছেলে মেয়ে বাচ্চাগুলো কামড়ে দিয়েছে, সেটা এখনও ঠিক করা হয়, হবে, একটু অসুবিধা হচ্ছে। তো এই হচ্ছে রাধারানীর আজকের চক্ষু উন্মিলন, মানে চোখ তো ওনার বন্ধ, তো সেইটা রাধারানীর কীভাবে চোখটা খুলবে সেটারই কথা আর কি। শ্রীমতী রাধারানীর জন্মের পরের দিন পৌর্ণমাসী দেবী কীর্তিদার কাছে আমন্ত্রণের বৃষভানু রাজার গৃহে এলেন। আমন্ত্রণ করেছিলেন কীর্তিকা, তো বৃষভানু রাজার গৃহে পৌর্ণমাসী এসেছেন। শিশুকন্যাকে দর্শন মাত্রে তিনি আনন্দে বিহ্বল হলেন এবং বললেন, আপনাদের গৃহে যিনি আবির্ভূত হয়েছেন তিনি রাজেশ্বরী ছাড়া কেউ নন। তিনি কীর্তিদা ও বৃষভানুকে পরামর্শ দিয়ে বললেন, এই কন্যার সুন্দরভাবে যত্ন করুন, সুন্দরভাবে ওকে তৈরি করুন। ইনি হচ্ছেন লক্ষ্মী দেবীর উৎস, ইনি ভূলোক ও গোলকের ঈশ্বরী, যিনি সর্বদা গোপ কন্যাদের দ্বারা পূজিত হন, মানে গোপিকারা। শিব, ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, আরও মানে আদি মহাদেবতাগণ, এখানে বলছে আদি মহাদেবতাগণ। একটা মহা হলেও একটা আলাদা হয়, যখন আমরা একটার সাথে আরেকটা যোগ করি তখন সেটাকে আমরা বেশি একটা ভাষা আছে না, ধরো তুমি তোমরা, তো এখানে বলছে আদি মহাদেবতাগণ অনুক্ষণ করে এর চরণ কমলে প্রার্থনা নিবেদন করে। তাহলে আজকের
যত দেবতা দেবী রয়েছেন তারা রাধারানীর চরণ কমলে প্রার্থনা করেন সব সময়। আমরা আমরা তাহলে কি, আমরা তো এগুলো মানে অনেকে আছে বিশ্বাস করতে চাই না, তা আমাদের বিশ্বাস করাটা খুব দরকার। প্রার্থনা করতে নিবেদন, ঠিক যেমন লীলাময় শ্রীহরি আপনও ইচ্ছাক্রমে এই ভূলোকে আবির্ভূত হন, ঠিক তেমনি শ্রীহরির নিত্য লীলা সঙ্গিনী এই কন্যা আপনাদের গৃহে আবির্ভূত হয়েছে। তো এখানে হচ্ছে পৌর্ণমাসী সব কিছু কিন্তু কীর্তিদার বৃষভানুকে বলে যাচ্ছেন। এই কন্যাকে দর্শন ও স্পর্শ এবং পুজোর দ্বারা আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। এখানে কিন্তু আগের বারে যখন আমি কথা বলেছিলাম তখন বলে কীর্তিদা কিন্তু ওনার মাই ছিলেন, কিন্তু যখন বৃষভানু এলেন, বৃষভানু কিন্তু সূর্য দেবতার একটা অংশ। তিনি কিছু গোপনীয় লীলা সম্পাদনের জন্য এখানে আবির্ভূত হয়েছেন। আপনাদের কর্তব্য হচ্ছে উত্তম রূপে এই কন্যাকে যত্ন নেওয়া। কিছু সময় পর যখন রাজা বৃষভানু ও কীর্তিদা তাদের সৌন্দর্য শোভিত কন্যার দিকে আরও ঘনিষ্ঠভাবে, মানে পরের দিন, এটা হচ্ছে যখন রাধারানী জন্মেছে তার পরের দিনে পূর্ণমাসে এসেছিলেন, তাকালেন, তখন তারা অবাক হয়ে উপলব্ধি করলেন যে কন্যা তো চোখ বন্ধ, চোখ দুটি বন্ধ হয়ে রয়েছে। এই দেখে কীর্তিদা সহ গৃহে সকলেই সখাদের বিলাপ করতে লাগলেন এবং সুন্দরী কন্যা দৃষ্টিশক্তিহীন, তবুও অন্ধ হলেও অন্যান্য ধারণের স্বরূপত্তার জন্য প্রত্যেকে বৃষভানু ও কীর্তিদার এই নবজাত কন্যাকে দর্শন করতে আসতে লাগলো। সবাইকে বলছে কিন্তু যে বৃষভানু আর কীর্তিদা সবাইকে জানাচ্ছে যে আমাদের কন্যা দৃষ্টিহীন, তাও সত্ত্বে দেশান্তর থেকে সবাই আসছে যে কীর্তিদার ঘরে যে কন্যা শিশু জন্ম নিয়েছেন তাকে দেখতে। নন্দ মহারাজ ও বৃষভানু, এখানে নন্দ মহারাজ যশোদাও সেখানে এলেন। তাহলে যেহেতু সব জায়গায় পৌঁছে গেছে যে বৃষভানুর ঘরে কন্যা হয়েছে, তো তাদের পুত্র কৃষ্ণ সেখানে সঙ্গে নিয়ে এলো। নন্দ মহারাজ ও বৃষভানু মহারাজের সাক্ষাৎ হলে তারা পরস্পরকে আলিঙ্গন করলেন এবং যশোদা মাতাকে পরম সৌন্দর্য ও ভালোবাসায় গ্রহণ করলেন কীর্তিদা। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে তার নিত্য লীলাসঙ্গিনী শ্রী রাধা কীর্তিদার গৃহে আবির্ভূত হয়েছে। শিশুকন্যা রূপী রাধারানী শয্যায় শোষিত ছিলেন। তখন যশোদা কীর্তিদার উভয়ে নবজাত কন্যা তার দুর্ভাগ্যপূর্ণ দৃষ্টিহীন বিষয়ে আলোচনা করতে লাগলেন। শ্রীকৃষ্ণ মা যশোদার কোল থেকে হামাগুড়ি দিয়ে নামলেন। যে পক্ষে রাধারানী নিদ্রায় ছিলেন, ঘুমোচ্ছিলেন, সেই কক্ষে প্রবেশ করে তার শয্যায় আহরণ করলেন এবং শ্রী রাধারানীর নয়নদ্বয় স্পর্শ করলেন। তো এটা রাধারানী কেন করেছে শেষের দিকেই আছে। তো তৎক্ষণাৎ রাধারানী কৃষ্ণ দর্শনের জন্য নয়ন মেললেন। যখন কীর্তিদা ও যশোদা দেখলেন যে রাধারানীর আঁখি মেলেছেন, তারা অত্যন্ত খুশি হলেন এবং তৎক্ষণাৎ উপস্থিত সকলেই সেই সুখবরটি জানালেন। ফলে বৃষভানু মহারাজ ও কীর্তিদার গৃহে আনন্দ কলরলে উৎসব পালন করতে শুরু হয়ে গেল যে রাধারানীর চোখ খুলেছে, একটা বিশাল বড় একটা আনন্দ। তো এই অন্ধ কন্যাটি রাধারানীর জন্ম নেওয়ার কারণটি এইরকমই। গোলকধামে কৃষ্ণ ভূলোকে তার ভৌমলীলা সম্পাদনের উদ্দেশ্যে আগমনের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি রাধারানীকে বললেন যে তার লীলাবিলাসের জন্য তাকে মর্তে অবতীর্ণ হতে হবে, কিন্তু রাধারানী ভূলোকে যেতে সম্মত হতে চাইলেন না। এই জন্য যে সেখানে কত লোকজন দেখবে, যদিও সেই কেবল কৃষ্ণকে দর্শন করতে চান। তো এখানে রাধারানী পর্যন্ত বলতে চাইছে যে ভূলোকে এত লোকজনের সমাগমে এত কিছু থাকবে, আমি তোমাকে ভুলে যেতে পারি। তো সেই জন্য তিনি ভূলোকে আসতে চাইছিলেন না, কিন্তু যখন কৃষ্ণ সেখানে আসবে তো রাধারানীকে তো অবশ্যই আসতে হবে। তো কৃষ্ণ তাকে আস্বাদ করলেন যে ভূলোকে তুমি সর্বদাই তাকেই দর্শন করতে পারবে, কথা দিয়েছিলেন যে তাকেই তুমি সর্বদাই দর্শন করতে পারবে। রাধারানী এই শর্তে সম্মত হলেন আর বললেন, আমি সেদিনই চোখ খুলব আমার জন্মের পরে, যেদিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে, আমি প্রথম নয়ন মেলে তোমাকেই দর্শন করব। সেই জন্য তিনি আবির্ভূত হয়েছেন অন্ধের লীলা অভিনয় নিয়ে। কৃষ্ণকে সামনে পেয়ে তাকে দর্শনের জন্য তিনি প্রথম ভূলোকে চোখ মেললেন। এইভাবে তার প্রিয়তম শ্যামসুন্দরের দর্শন লাভ করার জন্য রাধারানী তার অন্ধত্বের ছল পরিত্যাগ করলো। জয় রাধে শ্যামসুন্দর কি জয়। তো এটা হচ্ছে রাধারানী, তার লীলা এত সুন্দর আর এত মধুর, মানে আমি যখন বলি না, যখন সময় পাই যেটুকুনি পারি
এক তো আমাদের ভাগবতমের ক্লাস থাকে, অনেক ক্লাস থাকে, করতে হয়, না করলে তো বুঝবো না যে এই গ্রন্থে কী আছে। তো সেই জন্য তো সব কিছু মিলিয়ে আমাদের চলতে হয়। তো আজকের কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করো, আর ভালো লাগলে নিশ্চয় শেয়ার করো। তো আর রাধে রাধে, হরি বল।